আদ্দিন কর্তৃপক্ষের তদন্ত রিপোর্ট অনুযায়ী পেশাদারিত্বের ঘাটতির কারণে সিনিয়র স্টাফ নার্স রেখা খাতুন ও পরিবেশ কর্মী নাসিমাকে সাময়িকভাবে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হলো ঘটনার দিন ২৭ মে ২০২৬ তারিখে ডিউটিকালীন সময়ে একজন অভিভাবকের অনুরোধে ওয়ার্ডের এসি ১ ঘন্টার জন্য সম্পূর্ণ বন্ধ রাখা এবং পরবর্তীতে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স রেখা খাতুন ও পরিবেশ কর্মী নাসিমা কর্তৃক দ্রুত সাড়া না দেওয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্বের ঘাটতি পরিলক্ষিত হয়েছে। অ্যাকর্ডিংলি আদ্দিন হাসপাতাল তাদেরকে চাকরি থেকে সাময়িকভাবে সরিয়ে দিয়েছে এবং যেহেতু আইনের বিধান আছে একজনকে ফাইনালি সরাইতে গেলে তার কথাটা শুনতে হয়, এই জন্য সাময়িক পদক্ষেপ তার সঙ্গে তার কথা শুনে ফাইনাল পদক্ষেপ, বিকজ দিস ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ ল। তারাও তো লেবার কোর্টে যাওয়ার এখতিয়ার আছে। এই জন্য দেখেন, আজকে আপনাদের সামনে আমরা শুধু কর্তৃপক্ষ আসিনি, ভিকটিম পরিবারও এসেছে। বোথ দ্য পার্টিজ এগ্রিড যে হাসপাতালের কোনো ত্রুটি যদি পরিলক্ষিত হয়, কর্তৃপক্ষ ইজ অলওয়েজ রেডি টু রিফর্ম এনি ফল্ট। এতে কোনোই ঘাটতি নাই, সিনসিয়ারিটিও ঘাটতি নেই। ইতোমধ্যে কর্তৃপক্ষ স্পেশাল ইন্সপেকশন টিম গঠন করে হাসপাতালের ভিতরে কোথাও কোনো ধরনের অভাব পরিলক্ষিত হলে ইনস্ট্যান্টলি তা ঠিক করার জন্য ইন্সপেকশন কার্যক্রম চলমান। শুধু এখানে না, সারা হাসপাতাল, সারা মেডিকেল কলেজ, অ্যান্ড উই আর রেডি। কিন্তু আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে লাইসেন্স ক্যান্সেল করার জন্য যে নোটিশ পাঠিয়েছে, দিস ইজ আনলফুল। দে ক্যানট সেন্ড দিস টাইপ অফ নোটিশ। এটা উই উইল ফাইট লিগেলি। এবং যে ঘটনার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আইনের কথা বলা হয়েছে, সে আইন হলো দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982। এই অর্ডিন্যান্সের আলোকে যে কারণে একটা হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা যায়, এই ধরনের কোনো কারণ এখানে বিদ্যমান নাই। ফলে আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিস নোটিস ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। উই উইল ফাইট ইট বিফোর দ্য কোর্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দি প্রিভ্যালেন্ট লজ অফ দ্য কান্ট্রি। দেখুন, অবহেলা এটাকে বলে ইংরেজিতে নেগলিজেন্স। দেয়ার ইজ এ জুরিসপ্রুডেন্স অফ নেগলিজেন্স ওয়ার্ল্ড ওয়াইড। ইফ সামন কমিটস এনি নেগলিজেন্স, তার নেগলিজেন্সের জন্য দুই ধরনের আইন আছে। একটা আইন হলো কম্পেনসেশন, আর একটা আইন আমাদের দেশের পেনাল কোডে একটা বিধান আছে, এটা 304A অফ দি পেনাল কোড। এ দুইটার বাইরে বাংলাদেশের ল্যান্ডে কিংবা ওয়ার্ল্ড পার্সপেক্টিভেও আর কোনো আইনের বিধান থাকে না। তবে নেগলিজেন্স ডিটারমিন করতে গেলে দেয়ার নিড এ স্পেসিফিক এক্সপার্টস ওপিনিয়ন। যেমন একজন সাংবাদিক তার ডিউটিতে নেগলিজেন্স করেছেন কিনা, এটা স্পেসিফিক্যালি আরেকজন সাংবাদিকের পক্ষে বোঝা যত সহজ, আমার মতো লেমেনের পক্ষে বোঝাটা এত সহজ হবে না। একজন ক্যামেরাম্যান একটা নেগলিজেন্স সঠিক করেছেন কিনা, এটা আরেকজন এক্সপার্ট লোক যত বুঝতে পারবে, আমার মতো দুই চোখে দেখা আইনজীবী এটা এত বুঝতে পারবে না। ফলে এখানকার নেগলিজেন্স সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করতে গেলে দেয়ার নিড অ্যান এক্সপার্ট ওপিনিয়ন, নট লেমেন ওপিনিয়ন দিয়ে নেগলিজেন্স বোঝা যাবে না। কেন বলছি আমি কথাটা? দেখুন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন তারা যে এটার পিছনে কারণ হলো বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া। তাহলে সাধারণ প্রশ্ন জাগবে যে অক্সিজেন কি পরিমাণ ছিল, কার্বন ডাই অক্সাইডই বা কি পরিমাণ ছিল? দ্যাট ইজ দ্য নর্মাল কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হবে, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ অক্সিজেন যেখানে একজন মানুষ বেঁচে থাকতে পারে, অ্যান্ড হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ কার্বন ডাইঅক্সাইড যে লেভেল হলে পরে একজন মানুষ সার্ভাইভ করে না। So we didn't find anything specific in the investigating report of the DG Health. That will certainly, we will go according to the law. কিন্তু আমার মনে হয় নেগলিজেন্সটা বিবেচনা করতে গেলে অলওয়েজ উই মাস্ট সি দ্য ডিগ্রি অফ নেগলিজেন্স।
পার্সেন্টেজ অফ নেগলিজেন্স ইন ইস হোল। আপনি দেখবেন যে এখানে একটা হিউম্যানিটারিয়ান অ্যাপ্রোচ আছে। হাসপাতাল কর্তৃপক্ষ, ভিকটিম পরিবার, দে আর ওয়ার্কিং টুগেদার। দিস ইজ এন এক্সাম্পল হাউ টু হ্যান্ডেল এ সিচুয়েশন amicably.